সোনার সঙ্গে তুলনা করেছে। যে না বলেছে তখন বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, তুই যে বললি সোনা, সোনা একদিন কি করছে, একবার নিচের দিকে তাকাচ্ছে আর একদিন গৌরীর দিকে তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে তাই তো, আমি দেখতে ভালো হতে পারি, দেখতে চকচকে হতে পারি, কিন্তু গৌরের যে রূপ, গৌর তো আমার কাঁচা সোনা গো, তাহলে গৌর সোনার সঙ্গে কি আমার মতো সোনার তুলনা হয়? কারণ আমার মনের মধ্যে তো খাদ রয়েছে, সোনার মধ্যে খাদ রয়েছে, তাহলে তার সঙ্গে গুণারূপের তুলনা হয় না। তাই সোনা মনে মনে চিন্তা করছে, আজে এ সোনা কেউ লবে না, আরে সোনা কেউ লবে না, আরে সোনা কেউ লবে না, আরে রে গৌর কাঁচা সোনা, এ সোনা কেউ লবে না। আমার মতেই অহংকারী ভাবযুক্ত সোনাটা কেউ গ্রহণ করবে না, তাহলে সোনার সঙ্গে তুলনা হয় না। শোন কাঞ্চনা, আমার কি মনে হয় জানিস, যে বিধাতা আমার গৌরীকে সৃষ্টি করেছে, যে বিধাতা আমার গৌরীকে সৃষ্টি করেছে, সেও জানতো না রে আমার গৌরীকে এমন ভাবে তৈরি করবে। তাই তো বলছে, আজ যো সমবিহিত অধিক নাই অনুভবার আর তুলনা দিবারে নাহি গো, আর তুলনা বিধাতা মনে হয় নিরজনে বসে বসে, একাকিত্ব ভাবে বসে বসে গৌরকে তৈরি করতে করতে এমন করে গড়ে ফেলেছে, বিধাতাও ভাবতে পারে না গৌরের এমন রূপ হবে। কাঞ্চনা শোন, তুই যে আজকে গৌর রূপের তুলনা করলি, এই তুলনা কোনদিন করবি না। কাঞ্চনা বলছে, আমারও বড় ভুল হয়ে গেল, গৌরের সঙ্গে কি এই জগতে কারো তুলনা হয় না? না, তাই তো এই জগৎবাসীর উদ্দেশ্যে কাঞ্চনা বলছে, শোনো, কেউ তুলনা তখন লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কি বলছে গো, আজ জগদানন্দ
হরে নিরূপম গৌর কিশোর যে গৌর কিশোর
জয়িতায়। তাহলে আমরা এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে খুব সুন্দরের রূপ বন্দনা শুনছিলাম। এবার আমরা যাবো কোথায়? কোথায় যাবো মায়েরা? শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা শুনবো। তাই বৃন্দাবনে যাবেন তো মায়েরা? মায়েরা যাবেন? যাবেন তো? তো কোন কোন মায়েরা একটু যাবেন, একটু ধ্বনি দেন। তাহলে মাঝে যাওয়ার তাহলে যাবেন না তো? শুনতে বলুন, শুনতে বলুন, শুনতে। সংসার জ্বালা মায়া মমতার সংসার বিভিন্ন কাজে মাতোয়ারা শুনতে ভুল হয়েছে। যাই হোক, শুনতে ভুল হয়েছে। এবার ঠিক করে শুনবেন। কোন কোন মায়েরা যাবেন একটু ধ্বনি। এবার ঠিক আছে? আচ্ছা, মায়েরা নাই ধ্বনি দিন। বাবারা তো ধ্বনি দেবে না? বাবারা তো ধ্বনি। আবার বাবার উদ্দেশ্যে জয় জয় তাই বলবো। তাহলে বৃন্দাবনে আজকে সকলে মিলে যাবে। আচ্ছা, বৃন্দাবন জায়গাটা কার? গোবিন্দের না রাধারানী? রাধারানীর জায়গা। বৃন্দাবনে কি যদি বলি জয় জয় গোবিন্দ বা জয় নিতাই, কেউ সাড়া দেবে না। বৃন্দাবনে গেই জয় রাধে রাধে বললি সাড়া দেবে। তাহলে তার জায়গা যাবো আর তার একটু জয়ধ্বনি বা একটু গুণগান করবো না? সকলে মিলে একটু। তাই তো বলছে আজ রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে আচ্ছা মায়েরা, আমি কি বলছি? রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। তুই তুলছে না তো? না আপনারা কেমন কি রাগ করেছে? হ্যালো, রাগ করেছে নাকি? না আবার তুলুন, সারাদিন তো হাতটা আনকালে থাকে। গোবিন্দের জন্য, রাধারানীর জন্য একবার সকলে মিলে রাধা কৃষ্ণ বলে বৃন্দাবনে যাবো, একটু রাধারানীর নাম করবো না? তাই তো বলছে মুখে রাধা রাধা বলো ভাই, চলো বৃন্দাবনে চলে যাই। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি হয়? এ জগতে যত দুঃখ যন্ত্রণা মায়া মমতা আমাদেরকে ঘিরে রয়েছে, আর বৃন্দাবনে গেলে সেই দুঃখ যন্ত্রণা কি থাকে? থাকে না। সব রাধারানীর কৃপাতে সব মুছে যায়। তাই তো বলছে সেটাই নাই কোনো ভাবনা, শুধু রাধা নামের ভাবনা। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে
গো